সাইমন স্পোর্টস মাসাজ থেরাপিস্ট অ্যাডোনিস সেলুন। আমি আগামী 23 জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মাসাজ থেরাপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এটা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। আমি অ্যাডোনিসের সাথে 2019 সাল থেকে কাজ করতেছি। আমি অ্যাডোনিসের পক্ষ থেকে অ্যাডোনিসকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে আগামীকালকে ইনশাল্লাহ রওনা দেব। অ্যাডোনিস হচ্ছে মেন্স গ্রুমিং একটা সেলুন। এটা হচ্ছে সেলুন রিলেটেড হেয়ার কাট, শেপ, পেডিকিউর, ম্যানিকিউর, বডি স্ক্রাব, বডি মাসাজ, ট্যাটু, টোটালি হচ্ছে একটা পুরুষের জন্য যে মেন্স গ্রুমিং সার্ভিসটা দেওয়া হয় অ্যাডোনিস তা প্রোভাইড করে থাকে। মালয়েশিয়াতে এটা এশিয়ার মাসাজ চ্যাম্পিয়নশিপ হবে। এশিয়ার সব দেশকে ইনভাইট করা হয়েছে। এখন সবাই ইনশাল্লাহ আসবে। এশিয়ার ভিতর বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো যারা আছে সবাই ইনশাল্লাহ আসবে। না, আমি এর আগে আমি লাস্ট 10 মে 2024 সালে আমি থাইল্যান্ডে অংশগ্রহণ করেছি প্রথম বাংলাদেশি হিসাবে, এবং এই বছর আমি প্রথম বাংলাদেশি হিসাবে থাইল্যান্ডে মাসাজ চ্যাম্পিয়নশিপে অ্যাডোনিসকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ। আসলে এটা যদি আমি যখন লাস্টবার মালয়েশিয়াতে থাইল্যান্ডে অংশগ্রহণ করেছিলাম, যখন বাংলাদেশের ফ্ল্যাগটাকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রেলি করতেছিল, রাষ্ট্রীয় সম্মান দিতেছিল, এই সময়ের যে অনুভূতিটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এটা ফ্ল্যাগ নিয়ে আমি বাংলাদেশকে এবং রিপ্রেজেন্ট করতেছি, এটা আসলে ইমোশনাল একটা জায়গা। আসলে এটা যে আমাদের যে এনটিপিটা দেশে আমার কোম্পানিটা আসলে সবসময় বহন করে। অ্যাডোনিস আমাকে সবসময় এটার জন্য উদ্বুদ্ধ করে যে না, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ, এনটিপি দিতে হবে। আমি এবার যেটা দিয়েছি 110 ইউরো। চ্যাম্পিয়ন প্রাইজ মানি থাকবে 3 লক্ষ। কারেন্সি রেট মালয়েশিয়ান কারেন্সি রেট। আমি আসলে ওখানে মাসাজগুলো বেরি করে কে কোন মাসাজে অংশগ্রহণ করবে। তাই এখন থাই মাসাজ থাকে, কেউ থাকে সুইডিশ, কেউ ডিপ টিস্যু। আমি স্পোর্টস ক্যাটাগরি অ্যাথলেটিক মাসাজে অংশগ্রহণ করব। আমি আসলে স্পোর্টসম্যান বলতে হলে আমি যদি বলবো যে আমি তামিমের সাথে অনেকবার দেখা হয়েছে, তারপর সাকিবের সাথে দেখা হয়েছে, তো স্পোর্টসের সাথে কাজ করেছি, তো ইনশাল্লাহ আর করবো। ভাই, আমি তামিম ভাইয়ের কথাও যদি পার্সোনালি বলি, এরকম একটা ব্যক্তি হয় না। তার যে আমি যখন আমি ফিজিওথেরাপি নিয়ে প্রথম ডিপ্লোমা করতেছিলাম, তখন তামিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমার বনানীতে। তো এই প্রথম উনি আমাকে প্রথম করেছিল যে না, স্পোর্টসের হিসাবে বাংলাদেশের জন্য তৈরি হবে ইনশাল্লাহ। যদি স্পোর্টসের যদি আমাকে করে দেশের জন্য অবশ্যই ইনশাল্লাহ কাজ করবো। আসলে অ্যাডোনিসের যদি যুক্ত করতে বললে থাকি, যেটা আমি প্রথম যখন ডিপ্লোমা শেষ করে বিএসসির জন্য ভর্তি হওয়ার জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ট্রাই করতেছিলাম, তো আসলে অনেকগুলো ক্যাম্পাস জন্য আমি খুব গাড়তেছিলাম। হঠাৎ করে মনে হলো না কেন নয়, আমি যদি মাসাজ থেরাপির সাথে জড়িত আছি, আমি দেখি মাসাজ থেরাপি আসলে কোনো ধরনের স্টাডি করা যায় কিনা। যখন গিয়ে দেখলাম যে না, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মাসাজ থেরাপির একটা অনেক বড় ফিউচার আছে, তখন আমি মাসাজ থেরাপি নিয়ে তাদের সাথে অনেকভাবে যোগাযোগ করতে থাকলাম। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ফিজিওথেরাপি ছিল, সেক্ষেত্রে আমাকে খুব বেশি কাজ করছে। তখন আমি আমার অফিসের ফাউন্ডার সিইও মামুনুল করিম স্যারের সাথে পরামর্শ করলাম যে আমি আসলে মাসাজ থেরাপি নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে চাই স্যার, এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, এটা সম্ভব। তখন আমার স্যার উদ্বুদ্ধ করলো যে না, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি ইনশাল্লাহ। তখন অ্যাডোনিস আমার সাথে আসলে খুব সম্পৃক্তভাবে আমাকে সাপোর্ট দেওয়া হলো। জি ইনশাল্লাহ, আমি আশাবাদী। যেহেতু আমি প্রথমবার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছি, 23 নম্বর অবস্থান ছিলাম, তো এটা আমার আসলে সেকেন্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল। তো আমি আশাবাদী যে আসলে বাংলাদেশের পতাকাটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। প্রত্যেকটা হেয়ার কাট, ট্যাটু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা চ্যাম্পিয়নশিপ হয়। ইতিমধ্যে কিন্তু আমরা মাসাজ থেরাপি যারা আছি, আমরা কিন্তু আরও নতুন করে আসতেছি, যারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অ্যাডোনিসকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। এই প্ল্যাটফর্মটা রেডি করা অলরেডি হয়ে গেছে, কিন্তু ট্যাটু নিয়ে আমাদের নতুন কাজ করা হইতেছে, যে ট্যাটু নিয়ে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইনশাল্লাহ রিপ্রেজেন্ট করবো। আমি আপনাকে বললাম যে আমরা আসলে অ্যাডোনিস চাইতেছি পুরো বাংলাদেশে গ্রুমিং সেক্টরটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে, এটা জন্য এই প্রফেশনে যারা আছে কেউ যেন একদম লজ্জাবোধ না করে যে আমি আসলে এই প্রফেশন। আজকে আমি ক্যামেরার সামনে আসছি, এই প্রথম মাসাজ নিয়ে মার্কেটিং হইতেছে। এটার সাথে আসলে এটা অ্যাডোনিসের দ্বারাই সম্ভব হয়েছে। অ্যাডোনিস যদি আমাকে সাপোর্ট না দিত, আমি কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতাম না যে না, আমি মাসাজ নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতেছি। তো আসলে অ্যাডোনিস আমি না, আমাকে তৈরি করছে অ্যাডোনিস। আজকে অ্যাডোনিস তৈরি করে আমাকে আপনাদের সাথে দাঁড়া করে দিচ্ছে যে তুমি কথা বলো, মাসাজ দিয়ে কথা বলো। এর পরবর্তী হয়তো ট্যাটু নিয়ে কথা বলবে, এরপরে হয়তো কেউ হেয়ার কাট নিয়ে কথা বলবে। তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাডোনিস হয়তো পিস থেকে ধাক্কা দিতেছে, পিস থেকে কাজ করতেছে যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। বিউটিফিকেশন সেকশনে অন্য অ্যাডোনিসের বাইরে যারা আছে, যারা টেকনিশিয়ান এই সাইডে যারা কাজ করে, ওদেরকে নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে, এবং তারই ধারাবাহিকতায় অ্যাডোনিস মেন্স গ্রুমিং কোম্পানি লিমিটেড, গোদরেজ প্রফেশনাল, যেটাকে আমরা জিপি হিসাবে বলি, গোদরেজ প্রফেশনাল ইন্ডিয়া, তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার একটা বিজনেস স্টার্ট করেছি।
তো এই বিজনেসের ধারাবাহিকতা সেখানে আমাদের গুলশান মানারাত ইউনিভার্সিটির পরেই আমাদের ওখানে 2টা অফিস আছে, সেখানে আমরা ইতিমধ্যেই আমরা ক্লাসের সব ব্যবস্থা করেছি এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা ট্রেনারও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আশা করছি যে আমরা নেক্সট মাস থেকে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবো, যেটা ইন্টারন্যাশনালি যে সার্ভিসগুলো যারা ট্রেনিং নিতে আগ্রহী তাদেরকে আমরা এখানে আমরা ব্যবস্থা করতে পারি, যেটা আমাদের অ্যাডোনিসে আমরা প্রতি 3 থেকে 4 মাস পর আমরা করে থাকি বাইরে থেকে এক্সপার্ট নিয়ে এসে। মার্কেট সাইজটা স্যার ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে আমি তো এটা বলবো যে এটা দিস ইজ ওয়ান কাইন্ডস অফ ইন্ডাস্ট্রি। অ্যাডোনিসের মতো এরকম পার্লার বাংলাদেশে অনেকেই আছে, অনেকগুলো পার্লার আছে এখানে। 5000 আই থিঙ্ক মোর দ্যান 5000 এখানে আছে সারা বাংলাদেশে বড় পার্লার। তো আমরা তো ইনশাল্লাহ আপনারা জানেন যে অ্যাডোনিস তার মধ্যে অন্যতম একটা পার্লার, এবং আমরা খুব দাবি করতে পারি আমাদের এখানে অনেকেই মুম্বাই থেকে দিল্লি থেকে এখানে আসছে, যে যারা অ্যাডোনিসকে দেখার পর বলছে যে এত বড় পার্লার ইন্ডিয়াতেও তাদের জানা মতে নেই। দ্যাটস ওয়াই যদি ইন্ডিয়াতে না থাকে, আমাদের ক্যালকুলেশনে আমাদের যে হিসাব করে দেখছি যে ইন্ডিয়াতে বাদে পাকিস্তানের যে আমরা করাচিতেও খোঁজ নিয়েছি, এত বড় পার্লার নেই। দ্যাট মিনস আমরা খুব গর্ব করে বলতে পারি যে এশিয়াতে এত বড় পার্লার এখন পর্যন্ত হয়নি। ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের বাংলাদেশির আমরা গর্ব করতে পারি। আমি তো আলটিমেটলি যেটা আপনারা কোশ্চেন করেছেন, এটা আমি খুবই প্রাউড ফিল করছি। সাইমন আমার সাথে আছে, খুবই তার এক্সপেরিয়েন্স এবং তার ডেডিকেশন এবং তার প্রেজেন্টেশন সবগুলো খুবই প্রশংসার দাবিদার। আলটিমেটলি সে যদি এই পর্যায়ে আসছে, অ্যাডোনিসের ডেফিনেটলি এখানে মোটিভেশন তো ছিলই, আর তার নিজের ডেডিকেশন বোথ আসলে একসাথে হয়েই আজকে তার অবস্থান। এবং সে অ্যাডোনিসকে শুধু এখানে উপস্থাপন করবে না, এটা বিশ্বের দরবারে বাংলাদেশকে উপস্থাপন করবে। এটা আমাদের সবচেয়ে প্রাউড এবং একটা আমাদের সে জায়গা যে হ্যাঁ, আমাদের একজন স্টাফ সে নিজের ডেডিকেশন এবং অ্যাডোনিসের মোটিভেশন থেকে সে বিদেশ যাচ্ছে, এবং সে আপনারা জানছেন যে ইতিমধ্যে সে থাইল্যান্ডেও একটা কম্পিটিশন দিয়ে আসছে। আলটিমেটলি মেধা তো সবার ভিতরেই আছে কম বেশি। এই মেধাটাকে বিকশিত করার জন্য ডেফিনেটলি যারা এন্টারপ্রিনার আছে, যারা উদ্যোক্তা আছে, তাদের স্টাফদের মধ্যে থেকে দেখা দরকার যে কোন স্টাফগুলো দিয়ে আমি আমার ব্যবসায়িক একটা উদ্দেশ্য সাধন করতে পারবো, প্লাস আমি রিপ্রেজেন্ট করতে পারবো আমার দেশকে। তো আলটিমেটলি আমাদের অ্যাডোনিসের বাইরেও বাংলাদেশে অনেক বড় বড় পার্লার আছে, তাদের থেকেও আমি আশা করব যে তারাও বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য